হ্যালো, ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকোস ওয়ার্ল্ড। তো আজকে একটা মজার ভিডিও দেখব। সেটা হচ্ছে ৫০০ টাকার ভাড়া, ১০০০ টাকার কথা বললেই জরিমানা। ঠিক আছে? তো এটা হচ্ছে ফানি ফ্যাক্টস নামক চ্যানেলে এটা হচ্ছে আমাদেরকে বলা ছিল, আমাদের কোনো সাবস্ক্রাইবার রিকমেন্ড করেছিল। তো তার জন্য জিনিসটা দেখছি। অ্যান্ড ইনি হচ্ছে অস্থির বাঙালি এই নামে একটা সিরিজ করেন ইনি, যেটাতে বাঙালিরা কতটা অস্থির, কতটা স্থির সেসব নিয়ে ইনি অনেক বিস্তরে আলোচনা করেন। তো চলো ভিডিওটা দেখা যাক ঠিক কি আছে এর মধ্যে। ভাড়া বাড়াই নিতে কি আজকে কপালে দুর্ভোগ আছে। শেষ পর্যন্ত দেখেন ঢাকা টু বরিশাল ৩৫ নম্বর রুট ভাড়া হচ্ছে ৫৩৮ টাকা। ৮০০ টাকা নিচ্ছেন। আপনাদের ভাড়া কত নিয়েছেন? 900 স্যার। ৫৩৮ টাকার ভাড়া ৯০০ টাকা করে নিতেছে। 900 টাকা ভাড়া নিচ্ছে। জি বরিশাল। আগে 500 সিগনেচার দেন। জরিমানা পরিশোধ না করলে হাজতে যে ঈদ করে বাড়িতে যাবেন, পরে দেখা যাবে আপনার কি ব্যবস্থা হয়, পরে দেখা যাবে। চমৎকার। শত শত ভিডিওর মাঝে এটা মন ভালো করার মতো একটা ভিডিও। এরা ৫০০ টাকার ভাড়া ১২-১৫০০ টাকা করে নেয়। এমন যদি প্রত্যেকটা বাস স্ট্যান্ডে অভিযান চালানো যেত না, তাহলে হয়তো ঈদ যাত্রাটা আরো সুন্দর হতো। কিরে খবর কি? ঈদ শপিং ডান? লে আমি কি ভাই, এইটা আমি একদম সত্যি। গরিব মানুষের খবর বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। বরাবরের মতো দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তাহলে চলুন ইন্ট্রোতে আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিও এনজয় করি। রমজান মাস শেষ হওয়ার পরে শয়তান বিলাই। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন কেমন আছেন? আছেন ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? এই যে আপনার এগুলো শার্ট, এগুলো বিদেশি শার্ট তাই না? আচ্ছা, দোকানে ভালো মানুষ ঢুকছে, দোকানদারের আজকে খবর আছে। 18,500 টাকা দাম। 18,500, আরো বেশি দামের আছে। 18,500 টাকা। বাহ, কত দামের আছে? কত যাচ্ছে স্যার এখানে? এর কত দাম? এর স্যার কত? 3500। ওইটার কত দেখলাম? 18,500। এটা আচ্ছা একই শার্ট, একটা 3500 আর একটা 18,500। এই যে কত লেখা আছে? 18,500। এর চেয়ে আর বেশি দামের কোনগুলো? আর নাই স্যার। হ্যাঁ? বলে কেউ লাগাইছে। হ্যাঁ, আচ্ছা ভুলে লাগাইছে। এই লেখা আছে তো? লেখা আছে। এটা 23,500। এটা 23,500। হ্যাঁ ঠিক আছে। 3,000 টাকা শার্ট, 18,000, 23,000। অবশ্য ঠিকই আছে, যে সকল পাবলিকদের অনেক টাকা আছে না, দোকানে যাই হচ্ছে দোকানের সবচেয়ে দামিটা কেনার জন্য, তাদের জন্য ঠিক আছে। মোহাম্মদ ইউনূস নিজেকে আম আদমি বা সাধারণ মানুষের প্রতিনিধি আচ্ছা এই ভিডিওটা দেখেন। মনে করেন, কিন্তু মোহাম্মদ ইউনূস যে পরিমাণ নিরাপত্তা, যে পরিমাণ টাকা, যে পরিমাণ টাকার হ্যাঁ, টাকা নিয়ে ঘুমায় বল। পেছনে টাকা এবং তার পেছনে টাকা খরচ করছেন নিজের পেছনে, কি গাড়ি আছে সে ভয়ঙ্কর। চায়না সফরে যাচ্ছেন আচ্ছা আচ্ছা, এইটা নিয়ে নিউজ করতেছে মোহাম্মদ ইউনূস। সে যেতেই পারেন, একজন রাষ্ট্রনেতা, সে অন্য রাষ্ট্রনেতার সাথে দেখা করবেন। কিন্তু আমার বক্তব্য হলো, মোহাম্মদ ইউনূসের এই চীন সফরে যাওয়ার কত টাকা বাজেট আজ রিপাবলিক বাংলায় আপনারা জানতে আচ্ছা আচ্ছা, পারবেন। আজ ইন্ডিয়ান হকারদের কাছে জানতে পারবেন চাওলার পিছনে বাস দেওয়ার জন্য কত টাকা খরচা করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চায়না গেল। ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নেওয়ার জন্য সম্মান জানিয়ে চায়না থেকে বিমান পাঠানো হয়েছে, সেই বিমানে নিয়ে গেছে। এইটা দেখা দাদাদের পিছনে জৈলাফুরা সাই হয়ে যেতেছে, সেই পুরা গন্ধ এখান থেকে পাওয়া যেতেছে। বলছিলাম কি দাদারা, বেশি যদি ফুরা যায় না, তাহলে একটু বেশি বেশি মলম লাগান, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। পোড়া ঘা শুকানোর জন্য মলমের কোনো বিকল্প নাই। এটা আমাকে আচ্ছা, আর বাংলা চ্যানেলটা তো আই থিঙ্ক বাংলাদেশের চ্যানেল, তাই না? সবসময় বাংলাদেশের খবরই আমরা দেখতে পাই। আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে, নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে, উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো, মানে হোল ওয়ার্ল্ড। আচ্ছা, একজন ডিজাইনার, সে হচ্ছে নেদারল্যান্ডের, পুরো ওয়ার্ল্ডের মাঝে একটাই ডিজাইন করছে, যেটাই হচ্ছে ওনার বডিতে ঢুকাইছে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাজ করেছিল। আর একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস, 40-50 হাজারের উপরে ড্রেস, একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করবো। আমার ড্রেসগুলো আমি একবার করে যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলবো। আচ্ছা, মুকেশ আম্বানির ছেলের বউ টাটা আম্বানি, ভাই মুকেশ আম্বানির আছে বস্তায় বস্তায় টাকা,
আর এর আছে চাপা, খালি চাপা। চাপায় জোর না থাকলে কুত্তায় মুততো না। তোর কলজা ভালো, এখন পর্যন্ত আমি তো গায়ে হাত তুলি না। কই না সামনে থেকে তো বাবা। কি হইতে এটা কোন আপু আপনারা আমার কোনো সুবিধা নাই আমরা আমার এলাকার মধ্যে ও মাই গড, গ্রেট এলাকার ডন। ভাই দেখছেন আমি কি বলছি ভাই, দেখছেন তোর কলজা ভালো, এখন পর্যন্ত আমি তো গায়ে হাত তুলি না। আমি আবার পোলা হইছে খুব কম বিড়াই পোলা নাইতেছে তোরে বিরানির ব্যবস্থা করছি। তোর গাড়ি চাবি আমরা আমরা ভাই এখানে কাহিনী কি হয়েছে জানি না, তবে আপনারা কে কি ভাবতেছেন আমি সেটাও জানি না। আমি এটা ভাবতেছি এর ফিউচার হাজবেন্ডের কথা। বেচারা 3 বেলা ভাত পাকার না পাক, 3 বেলা মাইক ঠিকই পাইবে। ঠিক আছে, এখানে বলে রাখি গতকাল একটা ভিডিও আপলোড করা হয়েছে, লাইক গত ভিডিওটা ওইটা ইউটিউব শুট করে ইমপ্রেশন কমিয়ে দিয়েছিল, যে কারণে তেমন ভিউস আসেনি। আপনি যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসবেন। ওই ভিডিওটা এইটার চেয়েও বেশি মজার ছিল। লিংক পিন কমেন্টে পেয়ে যাবেন। আপনার বাজেট কত ছিল? 50,000 বাজেটটা কেমন শপিং? এবার ঈদের বাজেট তো হচ্ছে 20,000 এর মতো। ঈদের জন্য আমার বাজেট ম্যাক্সিমাম 50,000 টাকা। যেমন একটা পাঞ্জাবি কিনবো 5,000, 6,000, 7,000 টাকার মধ্যে পাঞ্জাবি কিনবো, ধরেন 25-30,000 টাকা। Minal meme. There is no money in my wallet. Same ভাই। গরিবের আবার ঈদ, বাসায় থাকতে তো এটাই তো অনেক। ভাই মন থেকে বলতেছি, একদম সত্যি কথা বলতেছি, আমারও ঈদের তেমন কোনো বাজেট নাই। মানে যতটুকু না কিনলেই নয়, ঠিক অতটুকুই, এর বেশি না। আচ্ছা, তিনি হচ্ছে ব্র্যান্ডের জামা কাপড় কিনে এনে রাস্তায় বিতরণ করতেছেন, এটা সুন্দর। ওয়েট, তাকে আপনারা চিনতে পারছেন? অনেকেই চিনতে পারছেন। এটা সত্যিই সুন্দর ছিল। এখন আবার অনেকে বলবেন একটা ওড়না পরলে হয়তো আরো বেশি সুন্দর হতো। তবে ভাই তিনি আমাদের বাংলাদেশি না, তিনি হচ্ছে রাশিয়ান। ওই যে মেট্রো রেলের কথা মনে আছে, ডিগবাজির কথা? তাহলে চিনতে পারছেন, এই সেই মেয়ে। আসেন এবার আমরা চাঁদ রাত থেকে শুরু করে ঈদের পুরো দিনের সামারিটা একসাথে দেখি। চাঁদ রাতে শয়তান। চাঁদ রাতে বাচ্চাদের হাতে তারাবাজি দেওয়ার পর খুশিতে রমজানের ওই রমজান শেষে এলো খুশির ঈদ, গানের সাথে আনন্দ। মেহেদি ডিজাইন করতে পারা আপুদের অ্যাটিটিউড। ঈদের নামাজ 8টায়, ভোর 5টা আব্বাজান। আব্বা চাচা এবং হমিজদের নিয়ে নামাজে রওনা। আমি ফকির, আমি যখন কি আমার থেকে সালামি চায়, আমার 1 টাকা নাই। নিউজ ফিডের সিনিয়র আপুদের অবস্থা। তাদের দেখে আমি হায় হায়। কিছু টাকা সালামি উঠানোর পর আমার আম্মা জুনিয়ররা যখন জিগায় কি ভাই ভাবি শাড়ি পরা ছবি দিছে, দুঃখে কষ্ট একাকার হয়ে বলি হ্যাঁ দিছে। ভাই শুরুটা সুন্দর ছিল, শেষটা এই যে শাড়ি পরা পিকচার দেখা ছাড়াই কার কার ঈদ পার হবে কমেন্টে আপনারা একটু হাত তুলেন দেখি। সমস্যা নাই, আপনাদের দলে আমিও আছি। নারী জিতে নাকি পুরুষ জিতে? আচ্ছা এখানে প্রশ্নটা হচ্ছে কেনাকাটায় নারী জিতে নাকি পুরুষ জিতে? ওকে, অবভিয়াসলি নারী জিতে। কিভাবে জিতে নারীরা বলুন তো? বেসিক্যালি নারীদের পোশাকগুলো যেটা ছেলেদের থেকে বেশি দামে হয়। আচ্ছা পোশাকের দাম বেশি তাই বেশি জিতে নাকি? নারীরা বেশি কিনতে চায় আর পুরুষেরা যত কম কিনতে চায়, আর মেয়েরা বেসিক্যালি অনেক কিনতে চায়, যেটা দেখে ওইটাই পছন্দ হয়েছে। এই কারণে লোকে বলে বুদ্ধি হাঁটুতে, লজিক দেখছেন? নারীরা বেশি কিনে তাই নারীরা বেশি জিতে। আরে বোকা, জিতে তো দোকানদার। করতেছি কি এখানে শপিং দেওয়া হচ্ছে না?
আচ্ছা, মেয়ে নিতে চাচ্ছে না। নিল তো নিল, কিন্তু একটু ঢক করে নিল যে আমি নিতে চাই নাই, কিন্তু জোর করে দিছে। যাই হোক ভাই, এইগুলো দেখলে আফসোস লাগে, জীবনে কোনোদিন ঈদ শপিং গিফট পাইলাম না। গিফট পাওয়া তো দূরের কথা, কারো দিতেও পারলাম না। ঢাকা শহরে রিকশার নিয়ন্ত্রণের জন্য ট্র্যাপার স্থাপন করা হয়েছে পরীক্ষামূলকভাবে। আপনারা দেখছেন একটি রিকশা কিন্তু সেই ট্র্যাপার অতিক্রম করার চেষ্টা করছিল এবং সেই ফাঁদে পড়ে কিন্তু কিছু এই রিকশা একদম ফাঁদে পড়ে গেছে। দেখেন যে চাকা কিন্তু একদম ভিতরে গিয়ে ঢুকে গিয়েছে। আরেকজন কিন্তু রিক্সা পার করলো কিভাবে? চাকা লয়ে এসেছি গাড়ি, আমার গাড়ি বাজে টেকনিকের মধ্যে শিখে ফেলেছে। অবশ্যই ভাই, চাচা আমার 71 বেঁচে যাওয়া বুদ্ধিজীবী, বাঙালি বলে কথা, কোনোভাবে দাবাই রাখতে পারবেন না। আজকে তো রিক্সা ট্র্যাকারের উপর দিয়ে পার করছে, কালকে দেখবেন রিক্সার উপরে ট্র্যাকার নিয়ে বেঁচে দিচ্ছে। নীলফামারীতে ৮ম শ্রেণীর শিক্ষার্থী নাইমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন 20 বছরের যুবতী। ক্লাস 8-এর ছেলের বাসায় 20 বছরের তরুণী, দাবি একটাই, বিয়ে করতে হবে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাইমের বাবা মা বলছেন ছেলের চেয়ে বয়সে বড় মেয়েকে তারা কোনোভাবেই বউ হিসাবে মেনে নেবেন না। নাইমের বাবা হয়তো জানে না সিনিয়র জুনিয়র ফারাক নাই, প্রেমে কোনো বয়স নাই। হ্যাঁ, প্রেম ভালো হইলে সংসার করতেও সমস্যা নাই। তিনি বলছেন ছেলের বয়স 16 বছর থেকেও একদিন কম। মেয়ের বয়স হলো 20 বছর পার। আমি কেমনে মানিয়ে নেবো? আমার বেশ এখন ছেলে এখনো 16 বছর হয় নাই, এখনো একদিন বাকি আছে। ছেলের বয়স 16 বছর হয় নাই, কিন্তু আমাকে বিয়ে করাই দিলে বছর ঘুরতে না ঘুরতে 16 বাচ্চার বাপ হয়ে যাবে, দেখেন। তো ভিডিওটা দেখলাম, খুব মজার ভিডিও। তো এনার যে ভিডিওগুলো যেগুলো হয় সেগুলোতে অনেক ভালো ভালো মিমস অনেক দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে দ্বিতীয় কোনো ভিডিও যেটা আমি দেখলাম, অস্থির বাঙালির ভিডিও। তোমরা বলেছিলে অস্থির বাঙালির ভিডিওর উপর রিয়েক্ট করার জন্য, তো ভিডিওগুলো দেখলাম এবং অনেক কিছু জিনিস অ্যাকচুয়ালি এই মিমসগুলো আমাদের কাছে শর্টফুটি আসে না ইনস্টাগ্রামে বা অন্য জায়গাতে, সেগুলো দেখতে পেলাম। আর আমার সবচেয়ে বেস্ট মিম যদি বলো, এই কাকাকে লাগলো, তো অনেক ভালো লাগলো। এই কাকা ভাই পুরো টেকনিক বের করে নিয়েছে। এটা আই থিঙ্ক রিসেন্ট হয়েছে যে আপনাদের শহরে ঢাকাতে মানে যাদের যানজট ওড়ায় তার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ভাই যদি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, যদি হচ্ছে এই রিক্সা ফেঁসে যায় তাহলে জ্যাম তো আরো বাড়বে ভাই। রিক্সা তো ফেঁসে রয়ে গেল, দুটো রিক্সা ফেঁসে রয়ে গেল, তোর কোনো গাড়ি বা কিছুই তো যেতে পারবে না, তাই না? কিন্তু এই কাকা হচ্ছে পুরো শিখে নিয়েছে যে কিভাবে জাস্ট পার করতে হয়। তো এটাও খুব মজার ছিল। বাদ বাকি এটাও তো মজার যে তোমার যেতে হচ্ছে অ্যাকচুয়ালি দোকানদাররা, প্লাস আরো অনেক মজা ছিল। এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, যেখানে গরিবদেরকে বস্ত্র বিতরণ করেছে। ঠিক আছে, তো এটা আমার খুব ভালো লেগেছে এই ভিডিওটা। এরকম কাজ সত্যি করা খুব ভালো। অ্যান্ড ঈদের শপিং এর মাই ওয়ালেট, কে এত টাকা শপিং করে, এত টাকা সংগ্রহ করবো, বাদ বাকি অবস্থা অনেক মানুষের এরকম হয়। ঠিক আছে, হ্যাঁ আমারও হয়ে থাকে এরকম, ঈদে বলুন বা পুজোতে বলুন। তো এই ছিল আজকে ভিডিও রিয়াকশন। আমরা দেখলাম 500 টাকার ভাড়া, 1000 টাকার কথা বললে জরিমানা, এর উপর রিয়াকশন করলাম। তো এখানে অনেকগুলো ভাইরাল মিমস, অনেক ভিডিও, অনেক কিছু দেখলাম। তার সাথে সাথে ভারতের সাংবাদিক যে আছে তারও উপর একটা ভিডিও দেখলাম। তো খুব ভালো লাগলো মিমসগুলো। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন করতে পারি সেটাও কমেন্টে আপনারা অবশ্যই জানান, সেসব ভিডিওগুলোর উপর চেষ্টা করবো আমরা রিয়াকশন বাড়ানোর। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করুন, সেখানে আমরা অনেক ভিডিও আড্ডা দিয়ে থাকি এবং আমাদেরকে ডাইরেক্ট মেসেজও করতে পারবেন ওখানে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল টেকুস ওয়ার্ল্ড। টাটা।